হ্যালো ফ্রেন্ডস, এখন রাত্রি 11টা 13 মিনিট বাকি। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ফ্রেন্ডস ভালো আছি, সুস্থ আছি। দেখো বাগানটা, দেখো তাহলে বুঝতে পারবে। পুরো বাগানটা ভেজা, ছাদটা দেখেছো তো। আজকে রবিবার তো, এবার রবিবার দিন আমার সমস্ত কাজ করতে একটু দেরি হয়, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে থাকে তো, সেই জন্য। এবার সকালে মোটামুটি সব কিছু কাজ করেছি। এই পুত্তলিকা গাছগুলো সমস্ত কাটিং করেছি, সমস্ত গাছগুলো। এবার এগুলো একটা জায়গায় রেখে দিয়েছি যে বিকেলে বা দুপুরে কাজ শেষ হয়ে গেলে লাগিয়ে দেবো। 3টের সময় রান্না ফান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পরে ঘর মুছছি। এঁঠো কাটা থাকে তো, মাছ মাংস এগুলো, পেঁয়াজ রসুন এগুলো থাকে, ওই জন্য ঘর মুছছি, রান্নাঘরটা সব মুছছি। মুছে বাইরে গেছি মপটা ধুতে, মানে হুড়মুড় করে বৃষ্টি, তখন বেলা 3টে। আর এই দিকে আমি এই দেখো, এই যে এখানে এই হাঁড়িটার নিচে সমস্ত মাটি, সার মাটি, ওই নানা রকম গাছের সার আছে। তারপরে ডিমের খোসা টোসা, চায়ের পাতা, পেঁয়াজ, সমস্ত পেঁয়াজের খোসা, সমস্ত কিছুতে একটা সার তৈরি করেছিলাম। এর কদিন আগে শুকাতে দিয়েছিলাম, অর্ধেক শুকিয়েছিল, তারপরে ভুলে গেছি। তারপরে আজকে সকালে খুলে দিয়েছি, দিয়ে বন্ধ করতে যাবো। যে আমি ঠিক করেছি যে রান্নাঘরটা সব মুছে টুছে, বাড়ি ঘরটা মুছে গিয়ে করবো। সেই সময় হুড়মুড় করে পুরো বৃষ্টি, পুরো ভিজে গেছি। ভিজতে ভিজতে এসে এটা কোনো রকমের প্লাস্টিকটাকে ফোল্ড করে দিয়েছি, দিয়ে দুপাশে 2টি ইট দিয়ে চাপা দিয়ে দিয়েছি, যাতে আর ভেতরে জল ঢুকতে না পারে। আর এই হাঁড়িটার মধ্যে পাকসার করেছিলাম, ওই দেখে, সঙ্গীতার দেখে পাকসার করেছিলাম। এবার হাঁড়িটা তলা একটা ছোট্ট একখানা ফুটো ছিল, সেটা আমার খেয়াল ছিল না, মাঝে মাঝে নেড়ে দিতাম। আজকে যখন গিয়ে দেখি জল আর কিচ্ছু নেই, সমস্ত যে ছোবড়া টোবড়াগুলো সেগুলো সব রয়েছে। তারপরে দেখো নিচে একটা ফিল্টার দেখতে পাচ্ছ। তারপর কী করলাম, কাঁচি কুচি একটুখানি ছিল, সারা গাছে দিয়েছি, মানে সবজি গাছে দিয়েছি, ফুল গাছে দেইনি। দেওয়ার পরে তার ওইখানটার মধ্যে ওই ডিমের খোসা, চায়ের পাতা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা সমস্ত দিয়ে শুকিয়েছিলাম, সেগুলো সব ভিজে গেছে। এবার এইটা হাঁড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এইটা সজনে গাছে লাগিয়েছি একটা, এবারে হয়ে যাবে। বৃষ্টি যেভাবে জল পাচ্ছে, এবারে মোটামুটি হয়ে যাবে। আর আমার যেদিন আমি গাছে খাবার দিই সেই দিনই বৃষ্টি হয়। রোজ অপেক্ষা করি আজকে বৃষ্টি হবে, তো আজকে আর দেবো না। আকাশের অবস্থা দেখে, ও মা, যেদিন দেখলাম যে সকালটা বেশ ভালো, রোদ টোদ বেশ পরিষ্কার আছে, বাগান পরিষ্কার আছে, দিলাম। দেওয়ার পরে 1-1.5 ঘন্টা বাদে একদম পুরো বৃষ্টিতে সমস্ত সার ফারগুলো বেরিয়ে চলে যায়। এইটা কাটা হয়নি, এই পুত্তলিকাটা, এটা ভাবলাম যে কালকে কাটবো, হয়ে গেল। এখন কাটা তো হয়ে গেছে, এখন এগুলো সমস্ত ড্রাই করে রেখেছি, এগুলো কালকে হয় পরশু দিন লাগাবো। আর এই দেখো গাছগুলো কি সুন্দর পরিষ্কার, মনে হচ্ছে না সাবান দিয়ে ওদের স্নান করানো হয়েছে। কিন্তু আমার এই লাউ গাছ, মিষ্টি কুমড়ো গাছ, আর ওইটা কী গাছ লাগিয়েছিলাম, ঝিঙে গাছ, কোনো কথা বলছে না, না ফুল না ফল। কিন্তু আমার বাপের বাড়িতে যে সজনে গাছটা লাগিয়েছি আর ঝিঙে গাছটা লাগিয়েছি, ঝিঙে গাছটা এখন সজনে গাছটার উপরে জড়িয়ে উঠছে। তবে এখানে দুটো ভালো জিনিস আছে, এই দেখো আমার এই গাছে গোলাপি রঙের করবী ফুল গাছটাতে কুড়ি এসেছে এখানে, আর এই গাছটাতেও কুড়ি এসেছে, মানে পরপর দুটো গাছে কুড়ি এসেছে। এখান থেকে দেখো বোঝা যাবে ভালো। এইটাই একটা ভালো খবর আছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতন বাই, টাটা।